রথযাত্রা জগন্নাথ দেব ওমা নবরথে উঠবে। এই জগন্নাথের রথের নাম হচ্ছে কপিধ্বজ, বলরামের রথের নাম হচ্ছে তালধ্বজ, হ্যাঁ, আর সুভদ্রার রথের হচ্ছে পদ্মধ্বজ। হরি বল হরি বল। কেমন তো ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা দেখুন, এই সবার আগে যখন পুরী ধামে আপনারা কারা কারা গেছেন একটু হাত তুলে দেখান। বাবা অনেকেই তো গেছেন গো। আচ্ছা দেখি দেখি কারা কারা গেছেন, আমি খেয়াল করিনি, একটু হাত তুলে দেখান। বাহ, অনেকে গেছেন, খুব ভালো কথা। ওমা, রথ যখন চলে না তখন কড়কড় করে শব্দ হয়, হ্যাঁ, এগুলোকে বলা হয় বেদ। আর যখন রথ চলে তখন তিনটে দাগ পড়ে, তিনটে দাগ পড়ে, হ্যাঁ, ওই তিনটে দাগকে বলা হয় গঙ্গা, যমুনা আর সরস্বতী। যারা পুরী ধামে যায়, যারা বৃদ্ধ, যারা অসুস্থ, তারা তো রথের দড়ি টানতে পারে না, তখন তারা যদি ওই তিনটে দাগের মধ্যে যদি কেউ প্রণাম করে, আবার ওই ধুলো যদি কেউ মাথায় নেয়, ওই দাগের উপরে যদি কেউ গড়াগড়ি দেয়, তাতে কিন্তু গঙ্গা, যমুনা, সরস্বতী অবগাহনের ফল লাভ হয়ে যায়। হ্যাঁ, বোঝা গেল? বেশ। আচ্ছা, যখন তিনটি রথ যায়, সবার আগে কোন রথ যায়? কার রথ যায়? না, বলরামের রথ যায়। হরি বল। বলরামের রথ যায় কেন? বলরাম হচ্ছে গুরু তত্ত্ব, কারণ তিনি হচ্ছে জগৎ গুরু। প্রথম হচ্ছে গুরু কৃপা। দেখুন মায়েরা, প্রথম হচ্ছে গুরু কৃপা। এই জগন্নাথের দাদার নাম হচ্ছে বলরাম, আবার তিনি কলিযুগে হয়েছে নিত্যানন্দ, মানে নিতাই। তাই হচ্ছে বলরাম হচ্ছে গুরু তত্ত্ব। আচ্ছা, গুরু কৃপা যখন হয়ে যায়, তারপরে আসে কি? ভক্তি। তারপরে যায় সুভদ্রার রথ। হ্যাঁ, এই সুভদ্রা হচ্ছে, এই সুভদ্রা মহারানী হচ্ছে ভক্তি তত্ত্ব। গুরু কৃপা হলে তবে কিন্তু ভক্তি আসে বাবা। দেখুন, ভক্তি কিন্তু সবার আসে না। গুরু কৃপা না হলে কিন্তু ভক্তি অর্জন করা যায় না, ভগবানের কৃপা হয় না। তাহলে গুরু কৃপা যখন হলো তখন আসলো ভক্তি, আর ভক্তির পরেই আসে কি? না, ভগবান। হ্যাঁ, যখন আপনার হৃদয়ে ভক্তি পরিপূর্ণ হয়ে যাবে, তখনই আপনি ভগবানকে দর্শন করতে পারবেন। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল, হরি বল, হরি বল, হরি বল। রাধে রাধে। তো আজকে দেখুন, ভক্ত আমরা বলি বটে, কিন্তু ভক্ত কাকে বলে? নারদ মুনির মনে অহংকার যে আমি ভক্ত। এই যে আমি ভক্ত, যারা প্রকৃত ভক্ত তারা কখনো বলে না যে আমি ভক্ত। নারদ মুনি ভক্ত বদন দর্শন করবে বলে আজকে ঢেকির উপরে চেপে, ওমা কোথায় যাচ্ছে? না স্বর্গ মর্ত্য পাতাল, আজকে ভ্রমণ করছে, ভক্ত বদন দর্শন করবে। বলি এত চিনতে দেব ঋষি ঢেকির বাহনে। হরি বল হরি বল হরি বল। ঢেকির বাহনে এত চিনতে দেব ঋষি ঢেকির বাহনে, এত চিনতে দেব ঋষি ঢেকির বাহনে। দেখিতে দেখিতে চলে আনন্দিত মন, ওগো দেখিতে দেখিতে চলে আনন্দিত মন। বলি আনন্দ আর ধরে না, আনন্দ আর ধরে না, আনন্দ আর ধরে না। এত বলি নারদ মুনির আনন্দ আর ধরে না, ওগো এত বলি নারদ মুনির আনন্দ আর ধরে না, এত বলি নারদ মুনির আনন্দ আর ধরে না গো। এত হরি নারদ মুনির আনন্দ আর ধরে না গো, এত বলি নারদ মুনির আনন্দ আর ধরে না, আনন্দ আর ধরে না। স্বর্গ মর্ত্য পাতাল ভ্রমণ হয়ে গেল, কিন্তু কোথাও তো কৃষ্ণ ভক্ত দেখা গেল না। ভক্ত দেখা গেল না। ওমা, অবশেষে নারদ মুনি কোথায় গেল? না মধুময় শ্রীধাম বৃন্দাবনে। ওমা, ত্রিকলজ্ঞ দেবঋষি ওগো চারি পানে চায়ে, আরতি কলজ্ঞ দেব ঋষি চারি পানে চাই গো, ত্রিকলজ্ঞ দেব ঋষি চারি পানে চাই। এবার কোথা থেকে তাপি আসে
লাগলো মরা গা। আর কোথা থেকে তাপাসি লাগলো লাগলো মরণ গা। বলে এ তো আগুনের তাপ নয়, কৃষ্ণ বিরহ অনলের তাপ। হ্যাঁ, নারদ মুনি মনে মনে ভাবছে আমার জ্বালায় অঙ্গ জ্বলে গেল, আমার জ্বালায় অঙ্গ জ্বলে গেল, জ্বালায় অঙ্গ অঙ্গ জ্বলে গেল, জ্বালায় অঙ্গ জ্বলে গেল। কোথা থেকে এত তাপ এলো, আমার জ্বালায় অঙ্গ জ্বলে গেল। বলো বলো কোথা থেকে এত তাপ এলো, জ্বালায় অঙ্গ জ্বলে গেল। আরে কোথা থেকে এত তাপ এলো, বলো জ্বালায় অঙ্গ জ্বলে গেল। কোথা থেকে এত তাপ এলো, অঙ্গ জ্বলে গেল। কোথা থেকে এত তাপ এলো, জ্বালায় অঙ্গ জ্বলে গেল। কোথা থেকে এত তাপ তাই বলো হরি জ্বালায় অঙ্গ জ্বলে গেল। কোথা থেকে এত তাপ এলো, জ্বালায় অঙ্গ জ্বলে গেল। আমার জ্বালায় অঙ্গ জ্বলে গেল। কোথা হতে তাপ আসে লাগলো মোর মাইরা। বৃন্দাবনে যখন নারদ মুনি উপনীত হলো, এসে চমকে উঠলেন। কি দেখতে পেলেন? যে কিনা বিশ্বভানু রাজনন্দিনী, যে রাজার ঘরের মেয়ে, রাজার ঘরের বউ, সেই স্বয়ং শ্রী রাধা ঠাকুরানী। ও মায়েরা, এই যে রাধারানী কে জানেন? রাধে রাধে। রাধারানী কে বলুন তো, জানেন? হরি হরি বল। বলছে রাধারানী, হ্যাঁ, কোন রক্ত মাংসে গড়া কোন চরিত্র নয়। রাধা বা রাধিকা রাধ ধাতু থেকে উৎপন্ন হয়েছে, আর রাধ ধাতু থেকে আরাধনা শব্দের সৃষ্টি। যে কৃষ্ণের আরাধনায় সবসময় নিমগ্ন থাকে, তিনি হচ্ছেন রাধা। সেই রাধা আপনি হতে পারেন, রাধা আমি হতে পারি। আজকে দেখুন ভালোবাসা কাকে বলে। এই যে ওখানে বেশি কথা হচ্ছে, বলো দেখি একটা সত্যি কথা বলো। তোমরা ভালোবাসা করেছো, প্রেম করেছো? এই যে কারা কারা প্রেম করেছো একটু হাত তুলে দেখাও তো। আচ্ছা আচ্ছা, আর এদিকে প্রেম করেছো? বলে বলে মরি নাকি বাবা? বসে আছে পাশে। বলে বলে মরবো? না 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 না, কিছুতেই বলবো না। এই যে তোমরা বলো প্রেম করেছো? করেছো? বাহ, যাক, সাহস করে হাত তুলেছো। সে বুঝেই চলো আর না বুঝেই চলো, তুলেছে তো। হরি বল। আর যে মন্দিরে আছে যে মায়েরা, তোমরা প্রেম করেছো? আগো একটু কথা বলো, প্রেম করেছো? দেখো এত সেদে সেদে কি প্রেম হয়? হ্যাঁ, আদান প্রদানটা ভালো হলে তবে আস্বাদনটা ভালো হবে, তাই না? হরি বল হরি বল। তো এখানে কয়েকজন হাত তুলেছে। আর আচ্ছা, এদিকে যারা আছে প্রেম করেছেন? করেননি তো? আমি মুখ থেকে কিন্তু বলে দিতে পারি এখানে কারা কারা প্রেম করেছে আর কারা কারা করেনি। হ্যাঁ, তখন তখন কিন্তু আমার কাছে লুকাতে পারবেন না। আমি কিন্তু মুখ দেখে বলে দিতে পারি এখানে কারা কারা প্রেম করেছে, কারা কারা করেনি। হরি বল। হরে কৃষ্ণ। চেয়ারে যারা বসে আছেন, এই যে আপনারা করেছেন? ওই দেখো সবার মুখে কি মিষ্টি হাসি, এতক্ষণ হাসি ছিল না। প্রেমের কথা, আহা, হ্যাঁ কি সত্য কথা বলেছো দিদি ভাই।
আর সবার মুখে হাসি থাকো, হাসি আর ধরছে না। ও মাইরা, প্রেম করার কথা বললাম বলে সবার মুখে হাসি, যা খুব ভালো লাগলো দেখে। তো কোন প্রেম করার কথা বলছি গো? হ্যাঁ, জাগতিক জগতে যেমন আমরা প্রেম করি একটা ছেলে একটা মেয়ের সঙ্গে, ও প্রেম করার কথা বলছি না। হ্যাঁ, ও প্রেম করার কথা বলছি। এই হরিবাসরে দাঁড়িয়ে ওই প্রেমের কথা আমি বলতে পারি না, তাহলে কৃষ্ণ প্রেমের কথা বলছি, যে কৃষ্ণ প্রেম কারা কারা করেছে। আচ্ছা, কৃষ্ণ প্রেম যদি আপনারা না করবেন তাহলে কষ্ট করে এখানে বসে আছেন কেন? বলুন, এখানে বসে আছেন কেন? এই যে ঠাকুমা এবার হাত তুলেছে কেন? বলে ঠিক বলেছো। হ্যাঁ, কথাটা বুঝতে পারিনি। বলি হরি নামে কি আনন্দ ডুবলে জানা যায়, হরি নামে কি আনন্দ ডুবলে জানা যায়, হরি নামে কি আনন্দ ডুবলে জানা যায়, হরি নামে কি আনন্দ ডুবলে জানা যায়। আর হরি নামে কি আনন্দ ডুবলে জানা যায়। ওমা, এই যে হরি নাম কৃষ্ণ নামের মধ্যে কি আনন্দ আছে, যারা ডুব দিয়েছে হরি নামের মধ্যে তারাই একমাত্র জানতে পেরেছে। হরি নামে কি আনন্দ ডুবলে জানা যায়, হরি নামে কি আনন্দ ডুবলে জানা যায়। এ নামে যে ডুবেছে সেই জেনেছে, যে তুমি তুঝে জেনেছি, ও ও গো ডুবো, এ নামে যে ডুবেছে সেই জেনেছে, যে তুমি তুঝে জেনেছি, যে ডুবেছে সেই জেনেছে, অন্যের জানা বড় দায়। হরি নামে কি আনন্দ ডুবলে জানা যায়, আর হরি নামে কি আনন্দ ডুবলে জানা যায় রে মন, হরি নামে কি আনন্দ ডুবলে জানা যায়। এ নামে ডুবেছিল গৌরার নিতা, আর আগে ভাবে ডুবেছিল জগায়ার মাথায়, ও ভাই জগায়ার মাথায়। এ নামে ডুবেছিল গৌরনিতা, আর এক ভাবে ডুবেছিল জগায়ার মাথায়। ও তারা হরি বলে বাহু তুলে, হরি বলে সবাই বাহু তুলে, তাই হরি বলে বাহু তুলে, হরি বলে বাহু তুলে, ভোলাই গড়া গড়ি যায়। এই হরি নামে কি আনন্দ ডুবলে জানা যায়, হরি নামে কি আনন্দ ডুবলে জানা যায়। ওরে বোন, হরি নামে কি আনন্দ ডুবলে জানা যায়, হরি নামে কি আনন্দ ডুবলে জানা যায়। এ নামে ডুবেছিল স্বরূপ সনাতন, আর এক ভাবে ডুবেছিল নদেবাসীগণ, নদেবাসীগণ। আর এ নামে ডুবেছিল সরল সনাতন, আর এক ভাবে ডুবেছিল ও ভাই নদেবাসীগণ, ও ভাই নদেবাসীগণ। এ নামে ডুবেছিল সর্ব সনাতন, আর এক ভাবে ডুবেছিল নদেবাসীগণ। ভাই নদেবাসীগণ, ও তারা হরি বলে বাহু তুলে, হরি বলে বাহু তুলে, হরি বলে বাহু তুলে, হরি বলে বাহু তুলে, ভোলাই গড়া গড়ি যায়। এই হরি নামে কি আনন্দ হরি ডুবলে বল হরি বল, হরি নামে কি আনন্দ ডুবলে জানা যায়, এই নামে কি আনন্দ ডুবলে জানা যায়, হরি নামে কি আনন্দ ডুবলে জানা যায়, হরি নামে কি আনন্দ ডুবলে জানা যায়, হরি নামে কি আনন্দ ডুবলে জানা যায়। হরি নামের মধ্যে যে কি আনন্দ আছে, যারা হরি নামকে ভালোবাসে তারা একমাত্র জানে। যারা হরি নামকে ভালোবাসেনি তারা আর কি করে জানবে? হ্যাঁ, যে হরি নামের মধ্যে যে কি আনন্দ আছে, কি শোভা আছে, কি মধু আছে। হ্যাঁ, হরি বল। আপনারা ভক্ত, আপনারা ভগবানকে ভালোবাসেন, সেই জন্য আপনারা ভগবানের নাম শোনার জন্য হরি বল কৃষ্ণ নামকে ভালোবাসেন বলে আজকে এখানে এসে বসে আছেন। কিন্তু যারা কৃষ্ণ নামকে ভালোবাসেন তারা কিন্তু এখানে এসে বসতে পারেনি।
পেরেছে? আবার অনেকে এসেছে চলে গেছে, কারণ এই কৃষ্ণ নাম সবার কিন্তু ভালো লাগে না। মানে কৃষ্ণ নামের মধ্যে ভক্তি ভক্তি সহকারে কীর্তনটাকে শোনা, এটা বড় কঠিন কাজ গো মা। ভগবানের কৃপা ছাড়া এগুলো হয় না, কেমন ভক্ত হওয়া যায় না। তো একজন মা মন্দিরে এসেছে, মন্দিরে এসে ভাবছে, চারিদিকে লক্ষ্য করে করে দেখেছে, লক্ষ্য করে দেখে বলছে, ছি, আজকে যে আমি হরিনাম শুনতে এসেছি এই মন্দিরে এসেছি, আমি আর কোনোদিন এই মন্দিরে আসবো না। দেখুন হরি বল, এই কথা একজন ওই ঠাকুর মশাই শুনতে পেয়েছে। ঠাকুর মশাই বলছে, মা, ও মা দেখে, এই যে তোমাকে ডাকছি, বুঝতে পারছো না? আরে তোমাকে ডাকছি গো, এদিকে এসো। না না, তোমাকে নয়, মানে মন্দিরে যে মা আছে তাকে ডাকছে ব্রাহ্মণ। তো মা যথারীতি ব্রাহ্মণ ঠাকুরের সামনে এসে দাঁড়িয়েছে। ব্রাহ্মণ ঠাকুর বলছে, মা তুমি কি বললে? মন্দিরে তুমি আর কোনোদিন আসবে না? বলে, না আমি কোনোদিন আসবো না। কেন? বলে, দেখো কেন আসবো মন্দিরে? ওই যে সবাই কেমন ফোন ঘাটাঘাটি করছে, মোবাইল দেখছে, ফেসবুক করছে, হোয়াটসঅ্যাপ করছে, গল্প করছে, হাসি ঠাট্টা করছে, আমি আর আসবো না মন্দিরে। তখন ঠাকুর মশাই বলছেন, আচ্ছা মা শোনো, তোমাকে একটা কাজ দেবো, তুমি এই কাজটা করো দেখি। কি কাজ ঠাকুর মশাই? বলে, এই দেখো তোমাকে এক বাটি জল দিলাম, এই জলটা নিয়ে তুমি এই মন্দিরটা 3 বার পরিক্রমা করো। দেখো মা, যেন ওই বাটি থেকে জল এক ফোঁটা মাটিতে এসে না পড়ে। তো যেমনি ওই বাটি করে জল দিয়েছে, তখন ও মা, তখন সেই মা কি করেছে, এইবার ওই বাটিতে জলটা নিয়ে মন্দির 3 বার পরিক্রমা করে ঠাকুর মশাইয়ের সম্মুখে এসে, তখন এসে বলছে, ঠাকুর মশাই নিন আপনার জল। বলছে, মা মন্দির পরিক্রমা করেছো? বলে, হ্যাঁ। জল পড়েনি তো? না 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 না, জল পড়েনি। বাহ, খুব ভালো কথা। বলি, মা যখন তুমি মন্দিরটা পরিক্রমা করছিলে তখন কি, হ্যাঁ, তোমার ওই যে কারুর কথা মনে হয়েছিল? ফেসবুকের কথা মনে হয়েছিল? গল্প করার কথা কিছু মনে হয়েছিল? হ্যাঁ, কেউ হোয়াটসঅ্যাপ করছে সেসব মনে হয়েছে? তখন সে মা বলছে, কই না তো ঠাকুর মশাই, আমার কোনো কিছু মনে হয়নি। কেন? না, মানে ওই বাটির মধ্যে তো আমার মনটা আটকে ছিল, এই যে বাটিতে জলটা দিয়েছেন না আপনি, ওই জলের দিকে আমার মনটা ছিল। তখন ঠাকুর মশাই বলছে, মা গো, ঠিক তদ্রূপ মন্দিরে এসেছো যখন, মন্দিরে ভগবানের দিকে তুমি লক্ষ্যটা রাখো। কে কোথায় ফেসবুক দেখছে, কে গল্প করছে, কে হাসছে, তোমার সেদিকে লক্ষ্য রাখার দরকার নেই। হ্যাঁ, মনটা যদি ভগবানের চরণে দাও, তাহলে একদিন দেখবে ভগবান তোমাকে নিশ্চয়ই কৃপা করবে। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল, বল। হরি বল, হরি বল। তাই আজকে নারদ মুনি বৃন্দাবনে এসে দেখছেন স্বয়ং শ্রী রাধা ঠাকুরানী আজকে এই বৃন্দাবনের মাটিতে গোবিন্দের মূর্তি অঙ্কন করছে, অঙ্কন করেই আজকে কাঁদছে। ওগো কৃষ্ণ কৃষ্ণ বলি কাঁদে বাহু তোলে, বলে বধূ গেল কোথায়। নাই ধনী আমার আজ কৃষ্ণ কৃষ্ণ বলি, কাঁদে বাহু তুলি। ধনী আমার বলে বধূ গেলা কোথায়। আরে মৃত্তিকার উপরে রাধা রানী আমার, রাধা রানী আমার, রাধা রানী
আকিয়া ধনী আমার তোর শোনে কহে কহে কথা তার শোনে কহে কথা বলি বধু এই দাসীর কথা কি মনে পড়ে না? 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 ওহে আমার পরাণ বধূ এই দাসীর এই দাসীর কথা কি মনে পড়ে না? ওহে আমার পরাণ বধূ দাসীর কথা কি মনে পড়ে না? রাধা রানী আমার মৃত্তিকার উপরে গোবিন্দের মূর্তি অঙ্কন করছে। ওমা যদি কারোর মূর্তি অঙ্কন করতে হয় নাই চরণ থেকে অঙ্কন করতে হয় নাই মাথা থেকে, কিন্তু রাধা রানী গুরু ধরে অঙ্কন করে এত বড় ভুল করছেন। কোথা থেকে অঙ্কন করছেন? দেখো আঁকিয়া সে কোটি পদায় ধটি কত যত্ন করি। ধনী আমার আঁকিয়া সে কোটি পদাল ধটি কত না যত্ন করি। আরে নাভি শর্মা আকিল তার দেখো কত যত্ন করি ধনী আমার কত যত্ন করি। আর কত যত্ন করি ধনী আমার কত যত্ন করি। ওমা এইবার বাহু দুটি আঁকি ছল ছল আঁকি এবার মুরলি দিল যে করে করে। বাহু দুটি আঁকি ছল ছল আঁকি মুডলি দিল তার করে। এবারে অঙ্গ কণ্ঠালিকা রাধা রানী অতি যতন করে অতি যতন করে। আরে অম্বু কণ্ঠালিকা অনুপম শোভা ওগো বদন কিলো পড়ে। ওগো কত কিলো পরে গো বদনয়া কিলো পরে।
আমার মুখে মুখ দিয়া কাঁদিয়া কাঁদিয়া বলে বধূ গেল কোথায়। ধনী আমার মুখে মুখ দিয়া কাঁদিয়া কাঁদিয়া বলে বধূ গেলা ও আর যোজনাতে কয় ওহে দাস যদুনাথে কই ওহে সময় আসিয়া দেখো হে ঠাকুর আসিয়া দেখো হে বলে পড়ানো বধূ কথা বলো পড়ানো বধূ একবার কথা বলো বলে বধূ একবার কথা বলো পড়ানো বধূ একবার কথা বলো এই দাসী কথা কি ভুলে গিয়েছ পরাণ বধূ একবার কথা বলো এই দাসের কথা কি ভুলে গিয়েছ পড়ানো বধূ একবার কথা বলো রাধারানী আমার এই কোটি থেকে গোবিন্দের মূর্তি অঙ্কন করলেন। সখীরা বলছে রাধে গোবিন্দের চরণ অঙ্কন করলি না কেন? রাধারানী বলছে সখী আমি বধূর চরণ অঙ্কন করি নাই কেন জানিস? আমার বধূর চরণে ছিল বলে আমাকে জন্মের মতো দুঃখী করে আমায় অভাগিনী করে বধূ চলে গেছে। আবার যদি ললিতায় আমি বধূর চরণ যুগল যদি আমি অঙ্কন করি বধূর চরণ পেয়ে যদি আবার আমাকে কাঁদিয়ে চলে যায় সেই জন্য আমি বধূর চরণ যুগল অঙ্কন করি না। মায়েরা দেখো এই রাধারানী একদিন দুদিন নয় 100 বছর কাটছে গোবিন্দ হারা হয়ে। দেখুন আমরা সবাই তো বলি গোবিন্দকে ভালোবাসি, ভালোবাসাটা যে আসলে কি জিনিস একমাত্র রাধারানীর কাছে এই জগতে আমরা সবাই বলি গোবিন্দকে ভালোবাসি। যদি গোবিন্দকে ভালোবাসি যদি আমাদেরকে দুফোঁটা চোখের জল ফেলতে হয় না সঙ্গে সঙ্গে আমরা ভগবানের উপর দোষ দিয়ে দিব। তোমাকে ভালোবেসে আমার এত জ্বালা এত দুঃখ এত যন্ত্রণা। তোমাকে ভালোবাসলে যদি এত দুঃখ পেতে হয় তাহলে আর তোমায় ভালোবাসবো। কিন্তু আমার রাধারানীকে দেখেছি একদিন নয় দুদিন নয় 1 বছর নয় 100 বছর কাটছে গোবিন্দ হারা হয়। আজ রাধারানী পাগলিনী রাধারানী বৃন্দাবনের ধলার উপরে গড়াগড়ি দিয়ে কাঁদছে। যে যায় তার চরণ ধরে বলে ওগো তোমরা বলতে পারো আমার গোবিন্দ কেমন আছে?
কেন রাধারানী 100 বছর কাঁদছে মা? কার অভিশাপে কাঁদছে রাধারানী? শ্রীরামের অভিশাপে রাধারানী 100 বছর কাঁদছে। প্রাণ গোবিন্দ গোলক বৃন্দাবনের কথা বলছি বাবা। ভগবান যখন বিরজার কুঞ্জে গেলেন, রাধারানী আমার এই কথা জানতে পেরে ছুটতে ছুটতে বিরজার কুঞ্জে যেমনি গিয়ে দাঁড়িয়েছে, দেখে শ্রীরাম দাঁড়িয়ে আছে। শ্রীরামকে বলছে, শ্রীরাম দাঁত ছেড়ে দে ভাই। শ্রীরাম করো জোর করে বলছে, রাধে আমি দাঁড় ছাড়তে পারবো না। শ্রীরাম দাঁড় ছেড়ে দে। রাধারানী যখন বারবার করে বলছে শ্রীরাম দাঁত ছেড়ে দে, শ্রীরাম দাঁত ছেড়ে দে, শ্রীরাম একটাই কথা বলছে, আমি দাঁত ছাড়তে পারবো না। কি তুই জানিস আমি কে? তুমি যে রাধে, আমি তোমার দাঁত ছাড়তে পারবো না। এমনি ভাবে বাঘ বিতণ্ডা করতে 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 করতেই রাধারানী বলে উঠলেন, ওরে শ্রীরাম, আমার গোবিন্দ সঙ্গ করে তোর মনে, হ্যাঁ তোর এখনো অসুরত্ব গেল না। আমি তোকে অভিশাপ দিলাম, তুই অসুর কুলে জন্ম নিবি। যে কথা বলে দিয়েছে রাধারানী, সঙ্গে সঙ্গে শ্রীরাম করজোর করে বলছে, রাধে আমি তো কোনো অপরাধ করিনি, আমি তো শুধু গোবিন্দ আজ্ঞা পালন করছিলাম মাত্র, আর তুমি আমায় অভিশাপ দিয়ে দিলে। শোনো, যে কৃষ্ণ গর্ভে গর্ভিণী হয়ে তুমি আমায় অভিশাপ করলে, আমিও যদি গোবিন্দকে একদিনের জন্য ভালোবেসে থাকি, আমি যদি একদিনের জন্য আমার কানাইকে ভালোবেসে থাকি, আমিও তোমায় অভিশাপ দিলাম। একদিন নয়, দুদিন নয়, 1 বছর নয়, তুমি 100 বছর কৃষ্ণ বিরহে। ওরে শ্রীরাম রে, ওরে রাধারানী হাই হাই করতে লাগলো, শ্রীরাম তুই কি বললি? আমি কি করলাম? ছুটতে ছুটতে বিরজার কুঞ্জের দিকে ছুটেছে। বিরজা ভয়ে থর থর কাঁপতে 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 জল হয়ে গেল, আর গোবিন্দ সর্প হয়ে গেল, সর্প হয়ে জলের মধ্যে খেলা খেলছে। আর রাধারানী বলছে, বাহ গোবিন্দ বাহ, তুমি সর্প হয়ে গেলে, আর বিরজা তুই জল হয়ে গেলি। সেই দিকে রাধারানী ময়ূর রূপ ধারণ করেছিলেন। ময়ূর রূপ ধারণ করে গোবিন্দের 3টে অঙ্গে আঘাত করেছিলেন। সেই দিন থেকে আমার ভগবান ত্রিভঙ্গ বাঁকা। আজকে প্রাণ গোবিন্দ নিজের রূপে ফিরে এলেন, বিরজাকে অভিশাপ দিয়ে দিলেন। হ্যাঁ, তো ভক্তমণ্ডলী ভক্তিবতী মায়েরা ভগবান শ্রীকৃষ্ণ বললেন, রাধে তোমার এই রূপ, তোমার এই রূপ, এই যে তুমি ময়ূর রূপ ধারণ করলে, তোমার এই ময়ূরের পুচ্ছ আমি একটা মাথায় তুলে রাখলাম। দেখবেন ভগবানের মাথার উপরে দেখবেন শিখে পুচ্ছ আছে, মানে ময়ূরের পুচ্ছ লাগানো আছে। সেই দিন থেকে, তাই সেই শ্রীরামের অভিশাপে আজকে রাধারানী 100 বছর কাঁদছে। আজকে নারদ মুনি সহ্য করতে পারল না, এত দুঃখ এত কষ্ট নিজের
জি ভুল ধারণা নিয়ে বসেছিল। হ্যাঁ, নিজে যে মনে মনে ভেবেছিলেন যে আমি ভক্ত, আজকে নারদ মুনি ভুল ভেঙে গেল। এবারে নিজ গর্ব হইল খর্ব চলে দ্বারকায়, নিজ গর্ব হইল খর্ব চলে দ্বারকায়, নিজ গর্ব হইল খর্ব চলে নারদ মুনি, নিজ গর্ব হইল খর্ব চলে দ্বারকায়। আজকে নিজের যে গর্ব, সে অহংকার। দেখুন অহংকার কিন্তু ভালো নয় বাবা, অহংকার হচ্ছে পতনের মূল। যদি কেউ অহংকার করে, হ্যাঁ, তাহলে কিন্তু তার সব শেষ হয়ে যাবে। কাদালে কাঁদিতে হয়, কথা কবু মিথ্যা নয়।